এখন কিন্তু প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, সবার ঘরে ঘরে কিন্তু পাকা আমের মৌসুম। তাই আমি আপনাদের সাথে আজ আমি খুবই মজাদার একটি পাকা আমের রেসিপি শেয়ার করব। এইটাকে পায়েস বলেন বা ডেজার্ট বলেন, খুবই অসাধারণ লাগছিল খেতে। তো পাকা আমের পায়েসটা তৈরি করার জন্য এখানে আমি 2টি পাকা আম নিয়েছি। ভিডিওতে নিশ্চিত খেয়াল করেছেন এখানে 2টি হাত দেখা গিয়েছে। আমার মেয়েও এখন আমাকে ভিডিও করতে সাহায্য করে। এখন একটি নাইফ দিয়ে আমটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। প্রথমে আমের থেকে আমের পিউরিটা বের করে নিব। এর জন্য ছোট একটি গ্রেটার দিয়ে আমি যে চিকন চিকন গ্রেটারের ছিদ্রটা আছে এইটা দিয়ে আমটাকে একটু ঘেট করে নিচ্ছি। একদম স্মুথ একটি প্রেসের দরকার নেই, এভাবে একটু ঘেট করে নিলেই হবে। তো আমি সম্পূর্ণ আম একটি গ্রেটার দিয়ে ঘেট করে নিয়েছি। এখন আমের বাটিটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আর নিয়েছি হাফ বাটির মতো সাবুদানা। আপনারা বড় বা ছোট এক ধরনের সাবু নিলেই হবে। এখন চুলার ফ্লেমটা কমিয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে সাবুটাকে কিছুক্ষণ রান্না করে নেব। তো সাবুটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হাফ লিটারের মতো দুধ নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এখন দুধের সাথে সাবুটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আবারও 3 থেকে 4 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। আর এইভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করব, আর নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এই গরমে একবার হলেও এই পাকা আম দিয়ে এই পায়েসটা তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের সারাদিনের ক্লান্ত দূর হয়ে যাবে। এটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজাদার। তো এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু এটা পাকা আম আর আমটা অনেক বেশি মিষ্টি ছিল, এখানে এর জন্যই চিনির পরিমাণটা আমি কম ব্যবহার করেছি। যে কোনো ডেজার্ট বা পায়েস বলেন না কেন, মিষ্টি একটু কম হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এর জন্য এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী চিনিটা অ্যাড করেছি। তারপরে এই মিশ্রণের ভিতরে আমি 2 টুকরার মতো দারচিনি দিয়ে দিচ্ছি। দারচিনিটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। তারপরে দিয়েছি কিছু বাদাম কুচি আর কিছু কিশমিশ। এখন সব কিছুকে আবারও নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো এটাকে আবারও রান্না করে নেব। তো এটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। আর উষ্ণ উষ্ণ গরম থাকতেই এই যে আমের যে পিউরিটা বের করে রেখেছিলাম সেই আমের পিউরিটা ঢেলে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালো করে এই দুধের মিশ্রণের সাথে আমের পিউরিটাকে মিক্স করে নিচ্ছি। আমের পিউরিটা দেওয়ার পর এটাকে আর রান্না করার কোনো প্রয়োজন নেই। চুলাটাকে অফ করে এই পায়েসের ভিতরে আমের পিউরিটাকে মিক্স করে দিতে পারেন। পায়েস বা ফিরনি বা ডেজার্ট যাই বলেন না কেন, এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি ছিল। তো এটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটে উঠিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, সাবুর দানাগুলো কত সুন্দর করে ফুটে রয়েছে আর আমের মিশ্রণ ছিল, সব কিছু মিলিয়ে খুবই ভালো ছিল এটা খেতে। উপর থেকে কিছু আমি কিশমিশ আর আমের টুকরো দিয়ে এটাকে ডেকোরেশন করেছি। তো কার কাছে কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।